রমাদানের রোজা 4টা ধাপে এসে ফরজ হয়েছে। কয়টা ধাপ? আমাদের উপরে যে সিয়াম সাধনা ফরজ হয়েছে এটা 4টা ধাপে ফরজ হয়েছে। কয়টা? 4টা। 1 নম্বর, প্রথম দিকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উৎসাহিত করেছেন। কি করেছেন? উৎসাহিত করেছেন। জামিআ তিরমিজির 745 নম্বর হাদিস, عن عائشة رضي الله تعالى عنها قالت كان النبي صلى الله عليه وسلم يتحرى صوم الاثنين والخميس। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার আর বৃহস্পতিবারের রোজার ব্যাপারে যত্নবান ছিলেন। আল্লাহর রাসূল সোমবারের দিন রোজা রাখতেন, বৃহস্পতিবারের দিনেও রোজা রাখতেন। জামিআ তিরমিজির 746 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تعرض الأعمال يوم الاثنين والخميس। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দার আমলগুলোকে আল্লাহ তাআলার সামনে বৃহস্পতিবার এবং সোমবার উপস্থাপন করা হয়। আমাদের সকলের আমলগুলো আল্লাহ তাআলার কাছে পেশ করা হয় সোমবার আর বৃহস্পতিবার। আল্লাহর রাসূল বললেন, ফায়ুহিব্বু আন ইউরাজ আমালি ওয়া আনা সাইমুন। আমি এটা পছন্দ করি, আমার আমলগুলো আল্লাহ তাআলার সামনে যখন নেওয়া হবে তখন আমি রোজাদার অবস্থায় থাকব। মানে আমার আমলটা আল্লাহর কাছে যখন নিয়ে যাচ্ছেন তখন আমি সিয়াম সাধনারত অবস্থায় আছি, এটা আমি পছন্দ করি। এই কারণেই সোমবার আর বৃহস্পতিবারের রোজার ফজিলত। আরেকটা কারণ সোমবারে রোজা রাখার, সহিহ মুসলিমের 1162 নম্বর হাদিস, عن أبي قتادة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم سئل عن صوم الاثنين। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সোমবারের রোজা রাখেন কেন? কোন দিনে? সোমবারের রোজা রাখেন কেন? আল্লাহর রাসূল বললেন, যালিকা ইয়াউমুন ওয়ালিদতু ফীহি। এই দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন। সোমবারে যেহেতু আমি দুনিয়াতে আসছি এই জন্য আমি রোজা রাখি। তাহলে রাসূলুল্লাহর জন্ম যদি আমরা পালন করতে চাই তাহলে প্রতি সোমবারে রোজা রাখতে হবে। এই বছরে একদিন এটা না, কারণ আল্লাহর রাসূল কি করেছেন? তার জন্মের ব্যাপারটা প্রতি সোমবারে রোজা রাখতেন। একটা কারণ। দ্বিতীয় আরেকটা কারণ আছে সোমবারের, ওয়ায়াউমুন বুইসতু ফীহি আও উনজিলা আলাইয়া ফীহি। এই দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবুয়ত দান করেছেন, আমাকে নবুয়ত দান করেছেন। তাহলে মনে রাখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে সোমবারে এসেছেন। রাসূলুল্লাহ যে নবুয়ত পেয়েছেন, কোরআন প্রথম যে অবতীর্ণ হয়েছে এটাও সোমবারে হয়েছে। মনে থাকবে বিষয়। আবার সোমবারে রাসূলুল্লাহ দুনিয়া থেকে চলে গেছেন। এই জন্য সোমবারের এমন একটা ফজিলত, এই ফজিলতের কারণে আল্লাহর রাসূল রোজা রাখতেন, সিয়াম সাধনা করতেন, আমাদেরও করা উচিত। তাহলে সোমবারে আমরা সিয়াম সাধনা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। এই একটা কারণ, মানে উৎসাহিত। শুধু এগুলো কিন্তু ফরজ নয়, এগুলো ওয়াজিবও নয়, এগুলো সুন্নতও নয়, এগুলো রাসূলুল্লাহ আমাদেরকে উৎসাহিত করার জন্য রাসূল কি করতেন? সিয়াম সাধনা পালন করতেন প্রথম দিকে। এরপরে সুনানে নাসাই 2413 নম্বর হাদিস, عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال كان النبي صلى الله عليه وسلم يصوم 3 أيام من كل شهر। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসে 3 দিন রোজা রাখতেন। কয় দিন? 3 দিন রোজা রাখতেন। কোন 3 দিন রোজা রাখতেন? জামিআ তিরমিজির 761 নম্বর হাদিস, عن أبي ذر رضي الله تعالى عنه أنه سمع النبي صلى الله عليه وسلم يا أبا ذر। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে বলতে শুনেছেন, হে আবু যর, শোনো,
ইদা সুমতা মিনাশ শাহরি সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন, হে আবু যর, তুমি যদি প্রতি মাসে 3টি রোজা রাখতে চাও, কয়টি? 3টি রোজা রাখতে চাও, ফাসুম সালাসা আশারাতা, তাহলে তুমি অর্থাৎ আরবি মাসের প্রতি মাসের 13 তারিখের রোজা রাখবা। কত তারিখের? 13 তারিখের রোজা রাখবা। ওয়া আরবা আশারাতা, 14 তারিখের রোজা রাখবা। ওয়া খামসা আশারাতা, 15 তারিখের রোজা রাখবে। এটার নাম হলো আইয়ামে বীজের রোজা। আমাদের বিশেষ করে দেখবেন আমাদের যারা মা বোনেরা আছেন আইয়ামে বীজের রোজা খুব ভালো রাখেন, মানে 13, 14, 15 এটা রসুল রাখতেন। কারা রাখতেন? রসুল রাখতেন। আবার এরপর রসুল কি বলেন দেখেন, হে আবু যর শোনো, মান সামা সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহর, যে ব্যক্তি 13, 14, 15 প্রতি মাসে রোজা রাখবে, কানা কামাং সামাত দাহর, সে যেন সারা বছর রোজা রাখার সওয়াব পেয়ে গেল। মানে প্রতি রোজার বিনিময়ে 10টা, তাহলে 3টা রোজার বিনিময়ে 30 দিন, তাহলে প্রতি মাসে যদি 3টা হয় তাহলে 30 দিন কি হয়ে যায়? কভার হয়ে যায়। অর্থাৎ পুরা বছরেই রোজা রাখার সওয়াব সে পেয়ে গেল। এই জন্য 13, 14, 15 রাখবেন তো ইনশাআল্লাহ, চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এটা হলো প্রথম দিকে রসুল্লাহ রাখতেন, কিন্তু কখনোই রসুল্লাহ কি করেন নাই? আদেশ করেন নাই। বলছেন যদি তোমরা করতে চাও, যদি রাখতে চাও রাখো, এতটুকু। এরপরে দ্বিতীয় ধাপে বছরে একটা রোজাকে ফরজ করলেন। এরপরে 2টা হয়ে গেছে, বছরে কয়টা? একটা। সেটা হলো আশুরার দিন, মুহররমের 10 তারিখ। মুহররমের 10 তারিখ। সহিহ বুখারীর 2004 নম্বর হাদিস, عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال قدم النبي صلى الله عليه وسلم المدينة। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন, ফারাআল ইয়াহুদ তাসুমু ইয়াউমা আশুরা, আল্লাহর রাসূল এসে ইহুদিদেরকে দেখলেন তারা আশুরার দিনে রোজা রাখে, মুহররমের 10 তারিখে রোজা রাখে। এটা রাসূল দেখলেন। তখন রাসূল বললেন, মা হাযা, এটা কি? ক্বালু হাযা ইয়াউমুন সালিহুন, ইয়াউমুন সালিহুন, এটা একটা ভালো দিন। হাযা ইয়াউমুন নাজ্জাল্লাহু বনি ইসরাঈল মিন আদুওয়িহিম, আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাঈলকে তাদের শত্রু ফিরআউনের হাত থেকে তাদেরকে নাজাত দিয়েছিলেন। ফাসামাহু মূসা, যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ বনি ইসরাঈলকে ফিরআউনের নির্যাতন থেকে মুক্তি দিলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রেখেছিলেন এই মুহররমের 10 তারিখে। এখন আল্লাহর রাসূল বললেন, ফাআনা আহাক্কু বিমূসা মিনকুম, এই শোনো, তোমাদের থেকে তো আমি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বেশি হকদার। মানে আমি তোর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাই, তোমরা তো তার উম্মত, কিন্তু আমি তো ভাই। কেন? রাসূল অর্থাৎ প্রত্যেক নবী আরেক নবীর ভাই, প্রত্যেক নবী তার আরেক নবীর কি? ভাই। আমি এর আগে আপনাদেরকে বনি ইসরাঈল ইহুদিদের যে কি এটা পরিচয় জানাইতে আমি একটা বিষয় অর্থাৎ পুরা দুনিয়ার একটা ইতিহাস আপনাদের সামনে তুলে ধরেছিলাম। ওখানে আমি আপনাদেরকে হাদিস দ্বারা প্রমাণিত করেছিলাম যে সবাই ভাই, নবীরা সবাই ভাই। তো যাই হোক, এরপরে আল্লাহ রসুল করলেন কি? ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি, আল্লাহর রসুলও আশুরার এই 10 তারিখে, মুহররমের 10 তারিখে নিজেও রোজা রাখা শুরু করে দিলেন। সাহাবাদেরকে বললেন তোমাদেরকে রাখতেই হবে, তোমাদেরকে কি করতে হবে? রাখতেই হবে। তাহলে প্রথম ধাপে শুধু আল্লাহ রসুল কাউকে আদেশ করেন নাই, নিজে রাখছেন আর বলছেন যদি তোমরা রাখতে চাও তাহলে রাখতে পারো। মুহররমের 10 তারিখে সেটাকে কি করলেন? ফরজ করে দিলেন। ফরজ করলেন, চলতে থাকলো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, হে ঈমানদারগণ, আমি আল্লাহ তোমাদের উপর সিয়াম সাধনাকে ফরজ করেছি যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করেছিলাম, যে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা আল্লাহ ভীতি অর্জন করতে পারো। 183 নম্বর আয়াত। 84 আল্লাহ বলছেন, আইয়ামাম মা'দুদাত ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। এখানে বুঝেন, ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, ফরজ তো করেছেন, ফরজ করার পরে আবার আল্লাহ বলেন, এই শোনো,
তোমরা যদি কেউ না করতে চাও, রোজা যদি না করতে চাও, তাহলে তোমাদের ফিদিয়া দেওয়ার একটা সুযোগ করে দিলাম। তোমরা সিয়াম সাধনাও করতে পারো, অথবা টাকা পয়সা দিয়ে তোমরা কি করতে পারো, ফিদিয়া দিতে পারো, যে ঠিক আছে আমরা রোজা রাখলাম না, আমরা একজন মিসকিনকে খাবার খাওয়াই দিলাম। মনে করলেন একটা রোজা আমি রাখতে পারি নাই, তাহলে কি করব, একজনকে 2 বেলা অথবা 3 বেলা খাবার খেয়ে দিলাম, তাহলে আমার এই রোজা না রাখলে আর কি হবে না, গুনাহ হবে না। এই একটা সুযোগ দিয়ে দিলেন। আরেকটা সুযোগ, এটা হলো তৃতীয় ধাপ। চতুর্থ ধাপ 185 নম্বর আয়াত সূরা বাকারা, আল্লাহ বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন রমাজান মাসে কোরআনকে অবতীর্ণ করেছে হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য, ওয়া ফুরকান, স্পষ্ট হেদায়েতের জন্য, ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, স্পষ্ট আয়াতগুলো অবতীর্ণ হয়ে গেছে। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, যে ব্যক্তি রমাজান মাস পেয়ে যাবে সে যেন অবশ্যই সিয়াম সাধনা পালন করে। এটা একবারে ফরজ, আর কোনো সুযোগ নাই। এটা তাদের জন্য সুযোগ আছে যারা অসুস্থ হবে, তারা রাখবে না, কিন্তু পরবর্তীতে আবার উঠাইতে হবে। পরবর্তীতে অবশ্যই কি করতে হবে, এটাকে আদায় করে নিতে হবে। অথবা সফরে আছে 83 কিলোমিটার দূরে, 78 কিলোমিটার দূরে আছে, খুব ব্যস্ত আছে, কষ্ট হচ্ছে, এমন অবস্থায় সেও রোজা রাখবে না, কিন্তু পরবর্তীতে এসে আবার রোজা রাখতে হবে। আর যদি সুস্থ আর কোনোদিন হওয়ার সম্ভাবনাই না থাকে, তখন আবার ফিদিয়ার মাসআলা আসবে। ফিদিয়ার মাসলা কি হবে, এগুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ আরো 2 সপ্তাহ পরে আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকের মূল আলোচনা, তাহলে আমরা বুঝলাম 4টা ধাপে আমাদের উপর সিয়াম সাধনা ফরজ হয়েছে। প্রথম ধাপ শুধুমাত্র উৎসাহিতমূলক, এই জন্য আমাদেরও প্রত্যেকটি কাজ প্রথম দিকে উৎসাহমূলক করতে হয়। করতে করতে যখন অভ্যস্ত হয়ে যাবে, বুঝতে পারবে, তখন আস্তে আস্তে তাদেরকে বুঝান যে না, আসলে এটা কিন্তু হারাম। কিন্তু একদিনেই যদি আপনি কি করেন, চাপিয়ে দিতে চান, কেউ চাপিয়ে দিলে কোনোদিন কেউ গ্রহণ করতে চায় না। আমি যদি আস্তে আস্তে মানুষকে বুঝাইতে পারি, দেখবেন যে আস্তে আস্তে মানুষ বুঝে নিবে। এই জন্য দাওয়াতের একটা বড় কৌশল হলো সবাইকে চাপিয়ে না দেওয়া, বরং তাদেরকে ধীরে ধীরে বুঝানোর চেষ্টা করে এরপর আস্তে আস্তে তাদেরকে বলা। মনে থাকবে ইনশাআল্লাহ। তো 4টা ধাপ, প্রথম উৎসাহিতমূলক, এরপরে মুহররমের 10 তারিখে রোজা ফরজ হইল একটা, এরপরে রোজাকে ফরজ করলেন, আবার সুযোগও দিয়ে দিলেন যারা রোজা রাখতে পারবে না, রাখতে চায় না, তারা ফিদিয়া দিবে, একজন মিসকিনকে খাবার খাইয়ে দিবে। আর চতুর্থবার আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে ফরজ করেই দিলেন, এখন আর কোনো সুযোগ নাই, আমাদেরকে রোজা রাখতেই হবে। আসেন এই রোজার গুরুত্ব সম্পর্কে 3টা হাদিস বলি। সহিহ বুখারীর 8 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের স্তম্ভ 5টি। 1 নম্বর শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য প্রদান করা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। 1 নম্বর। ওয়া ইকামিস সালাত, নামাজ কায়েম করা, ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। 4 নম্বর ওয়াল হাজ্জি, হজ আদায় করা। আর 5 নম্বর ওয়া সাওমি রমাদান, রমাদানের রোজা রাখা। ইসলামের স্তম্ভ কয়টা? 5টা। এটা আমাদেরকে পালন করতে হবে। এগুলোকে যদি কেউ অস্বীকার করে, সন্দেহ করে, তার মধ্যে ঈমান থাকবে না, সে কাফের হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে সহিহ বুঝদান করেন, আল্লাহ সহিহ বুঝদান করেন, আল্লাহ সহিহ বুঝদান করেন। আরেকটা হাদিস শুনেন, মনোযোগ দিয়ে শুনেন এই হাদিসটা। সহিহ ইবনে খুজাইমাহ একটা কিতাব আছে, এই কিতাবের 1986 নম্বর হাদিস। الله عن أبي أمامة رضي الله تعالى عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول بينما أنا نائم। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনলাম, আল্লাহর রাসূল বললেন, একদিন আমি ঘুমিয়ে আছি। কি আছে? ঘুমিয়ে আছেন। ফাআতানি রাজুলানি, 2 জন ব্যক্তি আমার কাছে আসলেন। ফাআখাযা বিসাবঈ, আমার বাহুধয় এই 2 জন ব্যক্তি ধরলেন। ফাআতাবি জাবালান ওয়ারান, আরেকটি দুর্গম পাহাড়ে আমাকে নিয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2 জন ব্যক্তি ধরলেন, ধরে একটি দুর্গম পাহাড়ে নিয়ে গেলেন।
নিয়ে গিয়ে দুইজন বললেন, ইসআদ, আপনি উঠেন। আল্লাহ রসুল বলেন, ফাকুলতু ইন্নী লা উতিকুহু, আমি বললাম আমি তো উঠতে পারবো না, আমার ওই শক্তি নাই, এত দুর্গম পাহাড় আমি উঠবো কিভাবে। ফাকালা সানুসাহহিলু লাকাল লাহু, তখন এই দুইজন ব্যক্তি বললেন, আমরা আপনাকে সহযোগিতা করছি, আপনার জন্য আমরা সহজ করে দিচ্ছি, আমরা তো আছি, আপনাকে সহযোগিতা করি। তখন আল্লাহর রসুল বললেন, সাইদতু, আমি উঠলাম দুর্গম পাহাড়, হাত্তা ইযা কুনতু ফি সাওয়াইল জাবাল, যখন সমতল জায়গাতে পৌঁছলাম আমরা, ওরা ওই দুইজন ব্যক্তি আর আমি, ইদান বি আসওয়াতিন শাদীদা, হঠাৎ একটি ভয়ঙ্কর আর্তনাদ শুনতে পাইলাম। ফাকুলতু মা হাযিহিল আসওয়াত, আমি বললাম এই ভয়ঙ্কর আর্তনাদ কাদের? ক্বালু হাযা উওয়াউ আহলিন নার, ওই দুইজন ব্যক্তি বললেন এটা হলো জাহান্নামীদের আর্তনাদ। কাদের? জাহান্নামীদের আর্তনাদ। সুম্মা তুলিকা বি, এরপরে আমাকে নিয়ে যাওয়া হলো। ফাইদা আনা বিকওমিন মুআল্লাকিনা বিআরাকিবিহিম, আমাকে এমন কিছু মানুষেরদের কাছে নিয়ে যাওয়া হলো যাদেরকে পা উপরের দিকে, অর্থাৎ পায়ের মাংস পেশিতে, এটা কি বলে, লোহা আছে না, লোহার শিক দিয়ে ঝুলে রেখেছে। বর্ষি না? হ্যাঁ, এই যে আমাদের কসাই ভাইয়েরা কি করেন, বর্ষি দিয়ে হুক টাইপের, এইভাবে এই যে পায়ের যে মাংস পেশি, এইভাবে তাদেরকে লটকিয়ে রাখছে, ঝুলে রাখছে। মুশাক্কাকাতুন আসদাউহুম, তাদের চোয়াল দুটাকে ছিঁড়ে ফেলা হচ্ছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাসিলু আসদাউহুম দামান, আর এই দুই চোয়াল থেকে রক্ত ঝরছে। ফাকুলতু মান হাউলাই, আমি বললাম হে ভাই এরা কারা? তখন তারা বলল, হাউলা ইল্লাযীনা ইফতিরুনা ক্বাবলা তাহিল্লাতি সাওমিহিম, এরা তারাই যারা ইফতারির সময় হওয়ার আগে রোজা ভেঙে ফেলতো। অর্থাৎ যারা রোজা রাখতো না, যারা রোজা রাখে না, তাদের এই অবস্থা হবে, উল্টা করে ঝুলে রাখবে, চোয়াল দুটাকে ছিঁড়ে ফেলা হবে, রক্ত ঝরতে থাকবে। এখন যারা আমরা এই অবস্থায় উঠতে চাই, আমাদের মৃত্যুর পরে আমাদের এই অবস্থা হোক, তাহলে আমরা রোজা রাখবো না। আর যারা এমন শাস্তি থেকে বাঁচতে চাই, আমরা ইনশাআল্লাহ সিয়াম সাধনা পালন করবো তো ইনশাআল্লাহ। শুধু তাই নয়, সহিহ আত-তারগীবের 605 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أفطر يوم من رمضان من غير عذر ولا مرض। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমাদানের একটি রোজাও কোনো অক্ষমতা ছাড়া অথবা অসুস্থতা ছাড়া ভেঙ্গে ফেললো, লাম ইয়াকজিহি সাওমুদ দাহরি, ওই ব্যক্তি যদি সারা জীবন রোজা রাখে, বছরকে বছর রোজা রাখে, এরপরেও ওই একটি রোজার সমতুল্য সওয়াব হবে না। কতটা গুরুত্বপূর্ণ! এই জন্য সিয়াম সাধনা কোনোভাবে আমরা ছাড়বো না ইনশাআল্লাহ। আর যারা বিভিন্ন জায়গায় আমাদের হোটেলগুলো কয়েক টাকার জন্য আপনারা খুলে বসে রাখেন, আল্লাহ তাআলা আপনাদেরকে সহি বুঝদান করেন। আল্লাহ আপনাদেরকে সহি বুঝদান। কয় টাকা ইনকাম করেন বলেন? কয় টাকা ইনকাম হয় আপনাদের? আল্লাহ তাআলা কি ইচ্ছা করলে আপনাদেরকে অসুস্থ করে দিয়ে এই সমস্ত টাকা শেষ করে দিতে পারে না? এই জন্য আমার এই এলাকার যারা হোটেলওয়ালা আছেন, তাদের আমি হাতে পায়ে ধরে বলি যে রমাদান মাসে ইফতারির আগ মুহূর্তে, অর্থাৎ আসরের আগে আপনারা, হ্যাঁ খুললে আপনারা ইফতারির জন্য খোলেন, কিন্তু দুপুরের খাবারের জন্য খুলবেন না। দুপুরের খাবারের জন্য খুলেন না। আপনাদের কারণে অনেকে কি পায়? সুযোগ পায়, বাড়িতে খাবার পায় না। কারণ বাড়িতে খাবার খাইলে স্ত্রীর হাতে বকা শুনতে হইতে পারে, সন্তানরা দেখতে পারে, এই কারণে কোথায় এসে খায়? হোটেলে খায়। আল্লাহ তাআলা হেফাজত করেন, সবাইকে সহি বুঝদান করেন, সবাইকে সহি বুঝদান করেন। যারা সিয়াম সাধনা পালন করবে তাদের জন্য 13টা ফজিলতের কথা বলি। 1 নম্বর, যারা সিয়াম সাধনা পালন করবে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তাদেরকে প্রতিদান দান করবেন। সুনানে ইবনে মাজাহ 1638 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل عمل ابن آدم يضاعف الحسنة ب10 أمثالها إلى 700 ضعف। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন,
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমাল ইবনে আদম ইযাফুল হাসানাতু বিআশরি আমসালিহা, প্রত্যেক আদম সন্তানের নেক আমলনামায় 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয়। আপনি একটা আমল করেছেন, এটা 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত যেতে পারে। মাশা আল্লাহ, আল্লাহ যদি ইচ্ছা করেন আরও বেশি দিতে পারেন। এরপর আল্লাহ তাআলা ইল্লা সৌমা, হ্যাঁ রোজা ছাড়া, রোজা ছাড়া মানে রোজার সওয়াব 10 গুণ থেকে 700 গুণ না, এরকম কোনো কিছু নয়। বরং আল্লাহ তাআলা বলেন, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, সিয়াম সাধনা আমার জন্য, রোজা আমার জন্য, আর আমি নিজে এর প্রতিদান দিয়ে দিব। প্রতিদান নিজেই দিবেন, এ 1 নম্বর। এরপরে কেন দিবেন? রসুল বলেন, ইয়াদউ শাহওয়াতাহু ওয়া তাআমাহু মিন আজলি, মানে আল্লাহ তাআলা নিজেই বলছেন, এই শোনো, এই জন্য দিব যে সে আমার জন্য, আমার সন্তুষ্টি অর্জনের জন্য সে খাবারকে ত্যাগ করেছে, আমার জন্য তার প্রবৃত্তিকে ত্যাগ করেছে, তার চাহিদাকে ত্যাগ করেছে, এই জন্য আমি আল্লাহ নিজেই এর প্রতিদান দিয়ে দিব। 2 নম্বর, এই হাদিসে বলা হচ্ছে, লিসসাইমি ফারহাতানি, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, যে রোজাদার আল্লাহ রাব্বুল আলামিন তাকে খুশি দান করবেন 2টি। 1 নম্বর, ইফতারের সময় সে যে দোয়া করবে আল্লাহ কবুল করে নেবেন। 2 নম্বর, ওয়া ইনদা লিকাই রাব্বিহি, আর যখন আল্লাহ তাআলার সাক্ষাৎ হয়ে যাবে, মানে এটা আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের একটা ব্যবস্থা করে দেয়। 2টা, তাহলে 2 নম্বর গেল। 3 নম্বর হলো, যারা সিয়াম সাধনা পালন করবে তাদের দেখবেন মুখের একটা দুর্গন্ধ হয়, হয় কি হয় না? তো আল্লাহ বলছেন, লা খুলুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক, যারা রোজা রাখার কারণে তাদের দুর্গন্ধ হলো মুখের, আমি আল্লাহর কাছে মেশকে আম্বরের গন্ধ থেকেও, সুঘ্রাণ থেকেও আমার কাছে রোজাদারের মুখের গন্ধটা বেশি প্রিয়। বুঝা আসছে? 3। 4 নম্বর, এই যে আমরা একেবারে বিশেষ করে এই এখন একটা অবস্থা হবে, আমরা কিছুদিন যাবত, অর্থাৎ কয়েক বছর যাবত আমরা একেবারে গরমের সময় বড় দিনে পিপাসার্ত অবস্থায় আমরা রোজা রাখি কি রাখি না? তাদের জন্য মাজমাউজ যাওয়ায়েদ একটা কিতাব আছে, এই কিতাবের 5095 নম্বর হাদিস, আন আবি মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইন্নাল্লাহা কাযা আলা নাফসিহি, নিশ্চয় আল্লাহ তাআলা নিজের উপর এটা ফরজ করে নিয়েছেন। কি করে নিয়েছেন? নিজের উপরই এটা বাধ্য করে নিয়েছেন, মানে অপরিহার্য করে নিয়েছেন, যে আন্নাহু মান আতাশা নাফসাহু ফি ইয়াউমিন সাইফিন, যে ব্যক্তি গরমের সময় বড় দিনে পিপাসার্ত অবস্থায় নিজেকে রোজা রাখালো, অর্থাৎ রোজা রাখছে, সাকাহুল্লাহু ইয়াউমাল আতশি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পিপাসার্তের দিন, কিয়ামতের দিন নিজেই পানি পান করাবেন। বুঝাচ্ছে? তাহলে যদি আমরা গরমের সময় খুব পিপাসার্ত অবস্থায় যদি আমরা রোজা রাখি, কিয়ামতের দিন স্বয়ং আল্লাহ তাআলা আমাদেরকে পানি পান করাবেন। পানি পান করতে চান আল্লাহ তাআলার পক্ষ থেকে? তাহলে সিয়াম সাধনা পালন করবেন ইনশাআল্লাহ, না ভেঙে ফেলবেন? ভাঙ্গা ফেলা যাবে না, আল্লাহ কবুল করেন। 4। 5 নম্বর, এটা সিয়াম সাধনা পালন করা জান্নাত লাভের উপায়। মুসনাদে আহমদের 23324 নম্বর হাদিস, আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আসনাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা সাদরি, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের বুকের সাথে মিলিয়ে নিলাম, এইভাবে কোলাগুলি করছেন। তখন আল্লাহর রাসূল বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলল, এর উপর অটল থাকা অবস্থায় মৃত্যুবরণ করলো, ওই ব্যক্তি জান্নাতি। ওয়ামান সামা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ, আর যে ব্যক্তি একদিন আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য রোজা রাখছে, আর ওই অবস্থায় সে মৃত্যুবরণ করলো, ওই ব্যক্তিও জান্নাতি। রোজা ফরজ হয়েছে, রোজাটা আপনি পালন করছেন আল্লাহ তাআলার জন্যই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এরপরে রোজার মানে এই সিয়াম সাধনা পালন করার পরে আপনি দুনিয়া থেকে চলে গেছেন, এই পুরা রমাদান মাসে একটা রোজাকে আপনি ভাঙ্গেন নাই, আল্লাহ তাআলার জন্যই রোজা রেখেছিলেন, এরপরে মৃত্যু হয়ে গেছে, আল্লাহ জান্নাত দিয়ে দিবেন।
ওয়ামান তাসাদ্দাকা বিসাদাকাতিন খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহর রাস্তায় সদকা করলো, দান করলো, আর এই অবস্থায় ওই ব্যক্তি দুনিয়া থেকে চলে গেল, ওই ব্যক্তিও জান্নাতি। তাহলে এখানে তৃতীয় কথা হলো, যদি আমরা রোজা রাখি আল্লাহ তাআলার জন্য, এরপরে মারা যায়, আল্লাহ তাআলা জান্নাত দিবেন। কয় নম্বর গেল? 5। 6 নম্বর, রোজাদারদের জন্য জান্নাতের একটা আলাদা দরজা হবে, যার নাম হলো রায়্যান। সহিহ বুখারী 1896 নম্বর হাদিস। আন সাহলিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইন্না ফিল জান্নাতি বাবান ক্বালু লাহুর রায়্যান। সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে একটি দরজা রয়েছে, যেই দরজার নাম হলো রায়্যান। কি হবে? রায়্যান। ফায়াদখুলু মিনহু সাইমুনা ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন এই দরজা দিয়ে, রায়্যান নামক দরজা দিয়ে শুধুমাত্র রোজাদাররাই প্রবেশ করবে। সাইমুন, জিজ্ঞাসা করা হবে, এই সায়েম কোথায়? সায়েম মানে রোজাদাররা কই, কোথায়? ফায়াকুমুনা, তারা দাঁড়াবে, লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, তারাই শুধুমাত্র প্রবেশ করবে। ফাইদা দাখালু, যখন প্রবেশ শেষ হয়ে যাবে, উগলিকো, ওই দরজাকে বন্ধ করে দেওয়া হবে। ফালাম ইয়াদখুল মিনহু আহাদুন, অন্য কেউ প্রবেশ করতে পারবে না। শুধুমাত্র রায়্যান নামক যেই দরজা থাকবে, এটা দিয়ে কারা প্রবেশ করবে? সায়েম যারা, রোজাদার যারা, তারাই প্রবেশ করবে। কত নম্বর গেল? 6। 7 নম্বর, আল্লাহ নিজেই বলেন যে সিয়াম সাধনা পালন করা জাহান্নাম থেকে রক্ষাকারী ঢাল স্বরূপ। 14669 নম্বর হাদিস। عن جابر أن رسول الله صلى الله عليه وسلم قال قال ربنا عز وجل الصيام جنة يستجن بها العبد من النار وهو لي وأنا أجزي به। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের রব বলেন, আস-সিয়ামু জুন্নাতুন, সিয়াম হলো ঢাল স্বরূপ, ইয়াস্তাজিন্নু বিহাল আবদু মিনান নার ওয়া হুয়া লি ওয়া আনা আজজি বিহি, সিয়াম হলো জাহান্নাম থেকে বাঁচার ঢাল স্বরূপ। যে ব্যক্তি সিয়াম সাধনা পালন করবে, ওই ব্যক্তি তাকে জাহান্নাম থেকে মুক্ত করে নিল। ওয়া হুয়া লি ওয়া আনা আজজি বিহি, আল্লাহ বলেন সিয়াম তো আমার জন্য, আমি আল্লাহ নিজেই এর প্রতিদান দিব। তাহলে সিয়াম সাধনা পালন করা এটা জাহান্নাম থেকে মুক্তির জন্য ঢাল। ইয়াস্তাজিন্নু বিহাল আবদু মিনান নার, যে ব্যক্তি সিয়াম সাধনা পালন করবে, ওই ব্যক্তি যেন জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেল। কয় নম্বর গেল? 7 নম্বর। এখন 8 নম্বর, সিয়াম সাধনা আমার আপনার জন্য সুপারিশ করবে। কি করবে? সুপারিশ করবে। মুসনাদে আহমদের 6626 নম্বর হাদিস। عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يشفعان للعبد يوم القيامة। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আসিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামাহ, বান্দার জন্য সিয়াম সাধনা আর কোরআন সুপারিশ করবে। কয়টা জিনিস সুপারিশ করবে? 2টা জিনিস। 1 নম্বর, সিয়ামটা আল্লাহ তাআলার সাথে কথা বলবে। এখন আপনারা বলবেন, আল্লাহর সাথে আবার সিয়াম কথা বলবে কিভাবে? সব কিছুর অস্তিত্ব, অবয়ব দানকারী কে? আল্লাহ না? তো আল্লাহ তাআলা কি সিয়াম এই জিনিসটাকে অবয়ব দিতে পারে না? এটার গঠন দিতে পারে কি পারে না? আমরা অনেক জিনিসকে আগে মনে করতাম এর কোনো অস্তিত্ব নাই, এখন কি বুঝি অস্তিত্ব আছে কি নাই? আছে। আমরা আগে অনেকে মনে করতাম যে এই যে বিভিন্ন উদ্ভিদ, এগুলোর জীবন নাই, কিন্তু কোরআন বলে যে জীবন আছে। এখন বিজ্ঞান কি বলে? জীবন আছে। এরকম বহু জিনিসের আগে আমরা কোরআন মনে করতাম যে এটা নাই, ওটা নাই, এটা নাই, কোরআনে সব বলে দিছে, আমরা বিশ্বাস করি না। কিন্তু এখন এসে কোরআন যা বলেছে বিজ্ঞানরা তাই বলে। তাহলে সুতরাং এগুলোর অবয়ব এটা আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ তাআলা যেমন এখন আমাদেরকে দিয়েছেন, আল্লাহ তাআলা কিয়ামতে ওটাও দিবেন। ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামাহ, তারা সুপারিশ করবে। ইয়াকুলু সিয়াম, সিয়াম বলবে মানে রোজা, রোজা নিজে বলবে,
আই রব, হে আমার রব, মানাতুহু তুআম ওয়াশ শাহওয়াত বিন নাহার। আই রব শুনেন, আপনার এই বান্দাকে আমি দিনের বেলা খাবার খাওয়া থেকে বিরত রেখেছিলাম, তার প্রবৃত্তি থেকে, তার চাহিদা থেকে, তার যৌন চাহিদা থেকে বিরত রেখেছিলাম। ফাশাফিইনি ফিহি, সুতরাং তার ব্যাপারে আমার শাফাআত, আমার সুপারিশকে কবুল করেন। এটা কে বলবে? সিয়াম বলবে। সিয়াম মানে কি? রোজা। আর ওয়াকুলুল কুরআন, আবার কুরআন বলবে মানাতুহুন নাওমা বিল্লাইল, আয় আল্লাহ আপনার এই বান্দাকে রাতে আমি ঘুম থেকে বিরত রেখেছিলাম, সে রাতে ঘুম বাদ দিয়ে আপনার জন্য কোরআন তেলাওয়াত করেছে। ফাশাফিইনি ফিহি, সুতরাং আপনি আমার এর ব্যাপারে আমার শাফাআতকে কবুল করেন। রাসূল বলেন ফায়ুশাফআনি, উভয়ের শাফাআতকে কবুল করে ওই ব্যক্তিকে জান্নাত দেওয়া হবে। এই জন্য বিশেষ করে রাতে ঘুমানোর আগে, ঘুমানোর সময় কিছু জিনিস তেলাওয়াত করা, বিশেষ করে সূরা বাকারার শেষ 2 আয়াত তেলাওয়াত করা। কয় আয়াত? 2 আয়াত। এই কথা আমি আগেও বলেছিলাম যে সূরা বাকারার শেষ 2 আয়াত তেলাওয়াত করলে আল্লাহ তাআলা সকল প্রকার অনিষ্টতা থেকে হেফাজত করবেন। সহিহ বুখারীর 2008 নম্বর হাদিস, عن أبي مسعود البدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم 4008 নম্বর একটা হাদিস, عن أبي مسعود البدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الآيتان من آخر سورة البقرة, সূরা বাকারার শেষ 2 আয়াত আছে, মান قرأهما في ليلة كفتاه, যে ব্যক্তি রাতের ঘুমানোর পূর্বে এই 2টি আয়াত তেলাওয়াত করে ঘুমিয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন এই 2টি আয়াতের বিনিময়ে তাকে সকল প্রকার অনিষ্টতা থেকে হেফাজত করবেন। তাহলে সূরা বাকারার শেষ কয় আয়াত? 2 আয়াত তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমলি জীবন বানানোর তৌফিক দান করেন। তাহলে 7 নম্বর গিয়েছে, 8 নম্বর গেছে, 9 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন রমাদানের রোজা রাখলে। সহিহ বুখারীর 38 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমান আর ইয়াকিনের সাথে রমাদানের রোজা রাখলো, ওই ব্যক্তির পিছনের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। তাহলে রোজা রাখবেন ইনশাআল্লাহ। সুনানে নাসাইর 2210 নম্বর হাদিস, عن عبد الرحمن بن عوف رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله تبارك وتعالى فرض صيام رمضان عليكم। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের সিয়ামকে তোমাদের উপর ফরজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের উপরে রমাদানের রোজাকে ফরজ করেছেন। ওয়াসানান্তু লাকুম কিয়ামাহু, আর আমি রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের জন্য রমাদানে সালাতুত তারাবিহকে সুন্নত করে দিয়েছি। কি করেছি? সুন্নত করেছি। ওয়াসানান্তু বলেছেন, অনেকে বলে যে এটা নফল, তাহলে সানান্তু শব্দের অর্থ সুন্নত থেকে, তাহলে এটা কি নফল না সুন্নত বলেন? আর আমরা বললাম কি নফল, কিন্তু রাসূল কি বলেন? সুন্নত। আমরা বললাম, রাসূল কি বললেন? সুন্নত। হাদিস কোনটা? সুনানে নাসাইর 2210 নম্বর হাদিস। রাসূল বললেন যে সুন্নত করেছি, আর আমরা এটারে বানালাম নফল। নফল বলে পড়লাম না, না পড়লে তো সমস্যা নাই, কিন্তু রাসূল তো বললেন সুন্নত। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আর এটা 20 টাকা দিয়ে পড়তে হবে, এটার উপর আমি দালিলিক 1 সপ্তাহ আলোচনা করব। আর যদি কেউ পারেন আমার ওই দলিলটা ভেঙ্গে এরপরে আপনি নিচে আসবেন, এর আগে আসতে পারবেন না। কথা বুঝে আসছে? যদি কেউ ভাঙতে পারেন হাদিসগুলো, মানে খণ্ডন করতে পারেন, তাহলে কম পড়বেন, সমস্যা না। আর বেশি পড়লে সব বেশি না কম? কথা বলেন, বেশি। তাহলে আপনি কমের দিকে আসেন কেন? এমনি আমরা ইবাদত করি না, এরপর আপনি কি করেন? আরো কমানোর চেষ্টা করেন। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন। আমাদের সকল ভাইকেই 20 রাকাত তারাবিহ মাধ্যমে কোরআনকে খতম করার তৌফিক দান করেন।
ওয়া সানানতু লাকুম কিয়ামাহু, রাসূল বলেন আমি তোমাদের জন্য সালাতুত তারাবিহকে সুন্নত করেছি। ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি রমাদানের রোজা রাখলো এবং সালাতুত তারাবিহকে আদায় করলো ঈমান আর ইয়াকিনের সাথে, খরাজা মিন যুনুবিহি, ওই ব্যক্তি গুনাহ থেকে এমনভাবে বের হয়ে যাবে, রাসূল বলেন কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে জানো তাকে জানো তার মা আজকেই প্রসব করলো। তাহলে যেদিন প্রসব করে সেদিন অনেক গুনাহ করে বের হয় নাকি? না, নিষ্পাপ হয়ে আসে, নিষ্পাপ হয়ে আসে। আল্লাহ তাআলা নিষ্পাপ করে দিবেন। করা যাবে তো ইনশাআল্লাহ? কয় নম্বর? 9। 10 নম্বর হলো রমাদানের রোজা যদি আমরা রাখি তাহলে 1 নম্বর ফায়দা হলো আমরা বিভিন্ন সময় আমাদের পরিবারের ফিতনার মধ্যে পড়ে যাই, দুশ্চিন্তার মধ্যে পড়ে যাই, পেরেশানির মধ্যে পড়ে যাই, সন্তানদেরকে নিয়ে পড়ি, এইভাবে বিভিন্ন সমস্যায় জর্জরিত হই। এগুলো থেকে বাঁচার উপায় হিসাবে সহিহ বুখারীর 525 নম্বর হাদিস হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল বলেন ফিতনাতুর রাজুলি ফি আহলিহি, যদি কারো পরিবারের সমস্যা হয়, ও মালিহি, সম্পদের সমস্যা হয়, ব্যবসা বাণিজ্যের মধ্যে সমস্যা দেখা যাচ্ছে, ও ওয়ালাদিহি, তার সন্তানরা বিভ্রান্ত হয়ে গেছে, বিগড়ে গেছে বুঝেন তো, নষ্ট হয়ে যাচ্ছে, ও জারিহি, তার প্রতিবেশী তার সমস্যা তৈরি করেছে, তখন সে কি করবে? রাসূল বলেন তুকাফফিরুহাস সালাত, সে যেন ভালো করে সালাত আদায় করা শুরু করে দেয়, ওয়াস সাওমু, সে যেন রোজা রাখে, ওয়াস সাদাকাতু, কিছু কিছু দান করে, ওয়াল আমরু বিল মারুফ, ভালো কাজের আদেশ করে, ওয়ান নাহিউ, আর খারাপ কাজ থেকে মানুষকে নিষেধ করে। এই কয়েকটা যদি কাজ করে আল্লাহ তাআলা তাকে এই ফিতনাগুলো থেকে হেফাজত করবেন। আর আরেকটা হলো, 1 রমাদানের রোজা রাখছেন, মাঝখানে যে 11টা মাস আছে, এর পরের বছর যদি আপনি আবার পেয়ে যান তাহলে এই 11 মাসের যত সগীরা গুনাহ আছে আল্লাহ মাফ করে দিবেন। সহিহ মুসলিমের 440 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الصلاة الخمس والجمعة إلى الجمعة, 5 ওয়াক্ত সালাত, এক জুমা থেকে আরেক জুমা। 5 ওয়াক্ত সালাত মানে হলো ফজরের সালাত আদায় করেছেন, এরপরে জোহরের সালাত আদায়ের পর্যন্ত, এর মধ্যে যে ছোটোখাটো যে গুনাহগুলো হয়ে যায়, জোহরের সালাত আদায় করার কারণে আল্লাহ মাফ করে দেবেন। জোহরের সালাত আদায় করে গিয়ে ছোটোখাটো গুনাহ হয়ে গেছে, বড় না, আপনি মানুষ হত্যা করছেন, এটা না, কবিরা গুনাহ নয়, ছোটোখাটো গুনাহ হয়ে যায় বিভিন্ন সময়, অনিচ্ছা সত্ত্বেও আমাদের গুনাহ হয় কি হয় না? এই গুনাহগুলো আসরের সালাত আদায় করার কারণে আল্লাহ মাফ করে দিবেন। মাগরিবের সালাত আদায় করার কারণে আসর থেকে মাগরিব পর্যন্ত এই গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। মাগরিব থেকে এশা, এশা থেকে আবার ফজর। ওয়াল জুমাআতু ইলাল জুমআ, আজকে আমরা জুমার সালাত আদায় করছি, আগামী জুমাতে যখন আদায় করব এর মাঝখানে যেই সগীরা গুনাহগুলো হলো আল্লাহ মাফ করে দিবেন। ওয়া রমাদান ইলা রমাদান, এরপরে রাসূল বললেন 1 রমাদান থেকে আরেক রমাদানের মধ্যে ছোটখাটো যেই গুনাহগুলো এগুলো ক্ষমা করে দিবেন। মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা ইজতানাবাল কাবায়ের, যখন বড় বড় কবিরা গুনাহ থেকে সে বেঁচে থাকবে। মনে থাকবে ইনশাআল্লাহ। কত নম্বর গেল? 10। 11 নম্বর, সিদ্দিকিন এবং শহীদদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। বুঝা আসছে? 11 নম্বর। সহিহ ইবনে খুজাইমার 2212 নম্বর হাদিস, আন আমর ইবনিল মুররাহ আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء رجل من কুসাআতা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমর ইবনে মুররাহ আল জুহানি, নামগুলো মনে রাখেন, আমর ইবনে মুররাহ আল জুহানি থেকে বর্ণিত, উনি বলেন জাআ রাজুলুম মিন কুসাআতা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুসাআ নামক একটা গোত্র ছিল, এই গোত্র থেকে একজন ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে আসলেন, এসে বললেন ইন্নী শাহিদতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য প্রদান করছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কারো ইবাদত করা যাবে না, ওয়া আন্নাকা রাসূলুল্লাহ, আপনিই আল্লাহর রাসূল। একটা কথা বলেছে। এরপরে বলেন ওয়া সাল্লাইতুস সালাতিল খামসা, আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি। কয় ওয়াক্ত সালাত? 5 ওয়াক্ত সালাত আদায় করি। ওয়া সুমতু রমাদান, রমাদানের রোজা রাখি। ওয়া কুমতুহু, আর সালাতুত তারাবিহ আদায় করি বলছে। ওয়া আতাইতুজ যাকাত, যাকাত আদায় করি। এই কথাগুলো এই ব্যক্তি রাসূলুল্লাহর সামনে বললেন। 1 নম্বর কথা কি বলেছেন? আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তাই না? 2 নম্বর কথা। 3 নম্বর কথা বলেছেন যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। 4 নম্বর বলেছে আমি রমাদানের রোজা রাখি।
6 নম্বর আমি রমাদানের রাতের সালাতুত তারাবিহ আদায় করি। 7 নম্বর বলেছেন ওয়া আতাইতুজ যাকাত, আমি যাকাত আদায় করি। রসুল বললেন ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাতা হাযা, যে ব্যক্তি এই কাজগুলোর উপরেই মারা যাবে, মানে এই আমলগুলো করতে করতেই মারা যাবে, কানা মিনাস সিদ্দিকিন ওয়াশ শুহাদা, ওই ব্যক্তি সিদ্দিকিন এবং শুহাদাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। বুঝাচ্ছে? তাহলে রোজা রাখলে সিদ্দিকিনদের সাথে হয়ে আমি উঠব, শুহাদাদের সাথে, শহীদদের সাথে উঠব। 12 নম্বর হলো যারা রোজা রাখে ইফতারির আগ মুহূর্তে তাদের দোয়াকে আল্লাহ কবুল করেন। জামিআ তিরমিজির 3598 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثه لا ترد دعوتهم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল বলেন 3 ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। কয়জন ব্যক্তি? 3 ব্যক্তির দোয়াকে আল্লাহ ফিরিয়ে দেন না। দাওয়াতুহুম আস-সাইমু হাত্তা ইফতিরা, যে রোজা রাখে ইফতারির আগ মুহূর্তে যখন দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেন। ওয়াল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ, ন্যায়পরায়ণ শাসক, যারা আমাদের বিভিন্ন নেতৃত্ব স্থানে রয়েছে, বিভিন্ন জায়গায় নেতৃত্ব দেয়, ওনারা যদি কি করেন, শাসন কার্য, বিভিন্ন বিচার কার্য, বিভিন্ন বিষয়গুলোকে ন্যায়পরায়ণতার সাথে করে, ভালো অর্থাৎ কোনো দুর্নীতি না করে, সঠিক বিচার আচার করে, সঠিকভাবে পরিচালনা করে, আল্লাহ তাআলা তাদের দোয়াও কবুল করবেন। বুঝাচ্ছে? ওয়া দাওয়াতুল মাজলুম, আর অত্যাচারিতদের দোয়াও আল্লাহ কবুল করবেন। অত্যাচারিতদের ব্যাপারে ভালো করে মনে রাখেন, অত্যাচারিত যারা হবে সে যদি হিন্দুও হয় তার দোয়াও আল্লাহ কবুল করবেন। এই জন্য মানুষকে অত্যাচার করা থেকে নিজেকে বিরত রাখেন। অত্যাচারী যারা, এদের ভয়ঙ্কর অবস্থা তৈরি হবে দুনিয়াতেও হবে, আখেরাতেও হবে। এটা আপনারা লিখে রাখবেন। যারাই অত্যাচার করছে, যারাই অত্যাচার করেছে, কারো অবস্থায় দুনিয়াতে ভালো হবে না। এটা রাসূলুল্লাহর স্পষ্ট হাদিস। এই জন্য অত্যাচার করা থেকে নিজেকে বিরত রাখা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে সহিহ বুঝদান করেন। তাহলে 3 জন ব্যক্তি, আরেকটা হাদিসের মধ্যে আসছে 3615 নম্বর একটা হাদিস আছে না, 1536 নম্বর হাদিস, এটাও জামিআ তিরমিজির হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সালাসাতু দাওয়াতিন লা শাক্কা ফীহিন্না, 3 ব্যক্তির দোয়া আল্লাহ অবশ্যই কবুল করেন। মুস্তাজাবা, দাওয়াতুল ওয়ালিদ, পিতামাতার দোয়া, দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া, দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে নেন। মুসাফির মানে যারা আল্লাহর রাস্তায় বের হয়ে গেছে, এরকম যে ব্যক্তি তারা হলো মুসাফির। এই মুসাফিরদের দোয়া আল্লাহ কবুল করেন। মনে থাকবে ইনশাআল্লাহ? তাহলে ইফতারির আগ মুহূর্তে আমরা দোয়া করবো তো ইনশাআল্লাহ? না আমরা এই যে বিভিন্ন ওয়াজ মাহফিল দেখা শুরু করে দিব? আমার এটা বুঝে আসে না। সাহারির সময় সেহারি না সাহারি বলেন? হয়তো সাহার অথবা সাহুর এটা বলবেন, সেহারি বলবেন না। সেহের শব্দের অর্থ হলো জাদু। সেহের শব্দের অর্থ কি? জাদু। আমাদের অনেক শব্দের মধ্যে ভুল আছে। রাসূল বলেন ইন্না ফিস সাহুরি লা বারাকা, সাহুরের মধ্যে বরকত আছে। কোথাও সেহের শব্দ রাসূলুল্লাহ ব্যবহার করে নাই। সেহের শব্দের অর্থ হলো জাদু। ইন্না মিনাল বায়ানি লা সিহর, সেহের শব্দের অর্থ জাদু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারীর হাদিস 766 নম্বর হাদিস, রাসূল বলেন তোমরা কিছু কিছু কাজ থেকে বেঁচে থাকো, তোর মধ্যে as-সিহরু, জাদু টোনা থেকে বেঁচে থাকবা। তা সেহের শব্দের অর্থ কি? আর আমরা সেহার সেহার বলতে সেহারি খাবো, সেহারি খাবো, সেহারি মানে আপনি কি জাদু খাবেন নাকি? আল্লাহ আমাদেরকে সঠিক শব্দগুলোকে ব্যবহার করার তৌফিক দান করেন। তো এখন কি বললাম? না ও, আমরা অনেক সময় কি করি, ওই ইউটিউব ছেড়ে দিয়ে কোরআন শুনতেছি, টিভি ছেড়ে দিয়ে এই সময় আলোচনা শুনছি। আপনাদেরকে আমি বলি, সারাদিন কি ওয়াজ শোনার টাইম আপনার আছে কি নাই? অন্য সময় আছে কি নাই? কিন্তু সাহারির এই সময়টা হলো তাহাজ্জুদের সময়। আপনি কি সারাদিন আর তাহাজ্জুদ খুঁজে পাবেন? সময়ের কাজ সময়ে করতে হয়। আমরা সময়ের কাজ মানে সময়ের কাজ না করে অসময় কি করি আল্লাহ জানে। আর যারা এগুলো দিচ্ছেন তারাও ভুল করছেন। আল্লাহ তাআলা সবাইকে বুঝদান করে। কারণ বুঝেন ভালো করে, আপনি ওই সময় যদি 4 রাকাত, 12 রাকাত, 6 রাকাত, 8 রাকাত
সালাতুত তাহাজ্জুদ পড়েন, এটা আমার আপনার জন্য ভালো না খারাপ? আমি বলি নাই যে ওগুলো শোনা গুনাহ, আমি এটা কিন্তু বলি নাই, কিন্তু বিষয়টা বুঝেন। আপনি এই সময় ওয়াজ শোনার মধ্যে আপনার সময়কে ব্যয় করে দিলেন, তাহলে আপনি কিন্তু সালাতুত তাহাজ্জুদ পড়া থেকে বিরত থাকলেন। এটা কিন্তু আপনি দিনের বেলায় আর তাহাজ্জুদ পড়তে পারবেন না, কিন্তু দিনের বেলাতে আপনি ওয়াজ শুনতে পারবেন কি পারবেন না? আপনাদেরকে আমি এটা বলি নাই যে ওয়াজ শোনা ঠিক না, আমি এটা বলছি, ভালো করে বুঝেন। কোরআন তেলাওয়াত আপনি ওই সময় না শুনে আপনি ওই সময় কি করেন? সালাতুত তাহাজ্জুদ আদায় করেন। সারাদিন আপনি কি করতে পারবেন? কোরআন তেলাওয়াত শুনতে পারবেন। পারবেন কি পারবেন না? পারবেন। এই জন্য বুঝে কাজ করা লাগবে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন, আল্লাহ বুঝার তৌফিক দান। 12 নম্বর গেল। 13 নম্বর হলো, যেই ব্যক্তি রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তর থেকে হিংসা বিদ্বেষকে দূর করে দিবেন। মুসনাদে আহমদের 23,070 নম্বর হাদিস, আনিল আরাবি, একজন গ্রাম্য ব্যক্তি বলেন, আলা সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, আল্লাহর রাসূল বলেন, সাওমুস সবরি, সবরের মাসের রোজা অর্থাৎ রমাজানের রোজা। আমি সহিহ ইবনে খুজাইমার 1887 নম্বর একটা হাদিস বলেছিলাম যে শাহরুন রমাদান শাহরুল সবরি, সবরের মাস। ওই সবরের মাস অর্থ হলো সাওমুস সবরি, সবরের মাসের রোজা মানে রমাদানের রোজা। ও সালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহরিন, আর প্রতি মাসের 3টি রোজা অর্থাৎ 13, 14, 15। এটা যারা রাখবে রসুল বলেন ইউযহিবনা ওয়াহরাস সাদরি, আল্লাহ তাআলা এই রমাদানের রোজা আর পুরা মাসের প্রতি মাসের কয়টি রোজা? 3টি রোজা রাখবে। এই 3টি রোজা আর রমাজানের রোজা প্রত্যেক ব্যক্তির অন্তরের হিংসা বিদ্বেষকে দূর করে দিবেন। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে আজকের আলোচনার বিষয় হলো, আমরা রমাদানের রোজা কয় ধাপে ফরজ করতে শুনেছি? কোরআন হাদিস থেকে 3 ধাপে 4 ধাপে, তাই না? এরপরে যদি আমরা রোজা না রাখি আমাদের অবস্থাটা কি হবে? আমাদেরকে আমাদের পায়ের মাংস পেশিতে লোহার হুক দিয়ে উপর করে ঝুলিয়ে রাখা হবে, আর আমাদের 2 চোয়ালকে অর্থাৎ 2 গালকে 2 সাইডে এটাকে ছিঁড়ে ফেলা হবে। এখান থেকে ঝরতে থাকবে কি? রক্ত। বুঝে আসছে? আর কেউ যদি অক্ষমতা, অসুস্থতা এগুলো ছাড়া একটা রোজাও যদি ছেড়ে দেন, তাহলে সারা জীবন রোজা রাখার পরেও এটার সমতুল্য আর হবে না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন। আল্লাহ তাআলা আগামী সিয়াম সাধনা আসছে, এগুলো আমাদের পালন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা বলেন, বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান।